সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় আরআরবি, এনটিপিসি, এইচএসএফ, এলসিএম পার্ট 2। পার্ট 1 ভিডিও আমি দিয়েছি, তা নিয়ে অনেকের অনেক আপত্তি। অনেক বড় ভিডিও, একটা প্রশ্ন কমন পেতে গেলে কয়েক ঘন্টা তার পিছনে খাটতেই হবে, চেষ্টা করতে হবে, তবেই সব প্যাটার্নের অঙ্ক জানা হবে, তবেই যে একটা প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো। কারণ রেলের প্রশ্নের ভ্যারাইটি যা বা স্টাফ সিলেকশনের, সেক্ষেত্রে কয়েকটা প্রশ্ন গুটি কয়েক করে গেলে হবে না, অনেক প্যাটার্নের কোশ্চেন করে যেতে হবে। সেজন্য ভিডিওটা অনেক বড় হয়েছে। আমি পরের ভিডিওগুলো একটু ছোট ছোট করে দেবো। সেটা 3টে পার্টে বলেছিলাম আমি এইচএসএফ, এলসিএম শেষ করবো, সেটা 3টে না করে 4টে পার্টে করে দেবো। এটা পার্ট 2। এখানে মূলত গসাগু নিয়ে আলোচনা হবে, গসাগু সংক্রান্ত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা হবে আমাদের। ঠিক আছে, এবারে গসাগু সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের জানতে হবে, ঠিক আছে, সেইগুলো একটু আমরা জেনে নিই। ঠিক আছে, গসাগু সংক্রান্ত যে বিষয়, তার আগে আরো একটা কথা বলা প্রয়োজন। আমার এই ভিডিওগুলো সমস্ত র ভিডিও, কোনো এডিটেড ভিডিও নয়। আমি যেভাবে শুট করছি সেভাবেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এগুলো একটু এডিট করলে হয়তো সুন্দর লাগতো বা এগুলো আরো একটু ছোট হতো, কিন্তু এডিট করার আমার সুযোগ নেই বাবা। ঠিক আছে, আমি যেভাবে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে মানিয়ে নাও। অনেক কিছু আমার সমস্যা, কিন্তু আমি সমস্যার মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি। তোমরা একটু ভালোভাবে চেষ্টা করো। ঠিক আছে, এই ভিডিওগুলো বারে বারে দেখতে থাকো। আমি আশা করছি তোমরা অবশ্যই ফলপ্রসূ হবে। যাক, শুরু করছি আজকের ভিডিও গসাগু নিয়ে। আজকের আলোচনার বিষয় কিন্তু গসাগু। গসাগু গসাগু ইংরেজি 3টে বলা হয়। একটা হচ্ছে এইচসিএফ, এটা সাধারণভাবে আমরা বলি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে জিসিএম, আটা বলা হয় জিসিডি। এই তিনটেই হচ্ছে আমাদের বাংলায় বলি গসাগু। তাহলে গসাগু বলতে এইচসিএফ হলেও গসাগু করতে হবে, জিসিএম বললেও গসাগু করতে হবে, জিসিডি করলেও গসাগু করতে হবে। প্রথম কথা, আমি আগের ভিডিওতে বলেছি গসাগু অ্যাকচুয়ালি সংখ্যা জগতের আত্মা। সংখ্যার যা যা অপারেশন আছে সমস্ত অপারেশনের মধ্যে গসাগু পাওয়া যায়। সংখ্যার যোগের মধ্যে, বিয়োগের মধ্যে, গুণের মধ্যে, লসাগুর মধ্যে, সংখ্যার মধ্যে, সব জায়গায় গসাগু পাবো আমরা। তাহলে গসাগু এমন একটা ভাইটাল জিনিস। ঠিক আছে, এবারে আমাদের এখানে বিশেষত জানতে হবে যে গসাগু কিভাবে করব। গসাগু সবচেয়ে যে সহজ হয় যদি আমরা বিয়োগফল থেকে গসাগু নির্ণয় করি। সব জায়গা থেকে গসাগু নির্ণয় করা যাবে, কিন্তু সবচেয়ে সুবিধা হয় যদি আমরা বিয়োগফল থেকে গসাগুটা নির্ণয় করি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গসাগু করার সময় কতগুলো বিষয় সতর্ক থাকলে তবে গসাগু আমরা দ্রুত করতে পারবো। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে বিভাজ্যতার নিয়ম জলের মতন জানতে হবে। বিভাজ্যতার নিয়ম জলের মতন জানতে হবে, তবে গসাগু করতে পারবো। শেষ কথা হচ্ছে গসাগুর প্রকৃতি কেমন হয়, গসাগুর সংখ্যার প্রকৃতি কেমন হয়, সংখ্যার প্রকৃতি অনুযায়ী গসাগু হয়, সেটা একটুখানি জেনে নেবো। এটাও মাথায় রাখতে হবে। নাম্বার কেমন হবে, নাম্বারের প্রকৃতি অনুযায়ী গসাগুটা কেমন হবে, তাদের এইচসিএফটা কি হবে। সমস্ত সংখ্যা যদি অড নাম্বার হয়, তাদের গসাগু অড হবে। সমস্ত সংখ্যা যদি ইভেন নাম্বার হয়, জোড় সংখ্যা হয়, তাহলে গসাগু ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হয়। আর সংখ্যা যদি মিক্সড হয়, জোড় বিজোড় মিলে হয়, সংখ্যা যদি মিক্সড নাম্বার হয়, তাহলে গসাগু অড হবে। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। তাহলে জোড় সংখ্যার গসাগু জোড়, বিজোড় সংখ্যার গসাগু বিজোড়, মিশ্র সংখ্যার গসাগু কিন্তু বিজোড় হবে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এছাড়া কো প্রাইম নাম্বার যদি হয়, তাহলে লসাগুটা হচ্ছে সংখ্যার গুণফলের সমান হবে। দুটো সংখ্যা যদি হয়, তাহলে দুটো সংখ্যা ধরো এক্স ওয়াই, তাহলে কো প্রাইম নাম্বার এক্স ওয়াই, তাদের লসাগু হচ্ছে সংখ্যার গুণফলের সমান। আর এদের গসাগু সর্বদা হবে 1। গসাগু সর্বদা কত হবে? 1। তাহলে কো প্রাইম নাম্বার বলতে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, সেক্ষেত্রে যে কোনো ডিফারেন্সের সংখ্যা হতে পারে দুটো। ঠিক আছে, দুটো প্রাইম নাম্বার সর্বদা কো প্রাইম নাম্বার। 1 নম্বর কথা, দুটো প্রাইম নাম্বার সর্বদাই কো প্রাইম নাম্বার, দুটো পরপর সংখ্যা সর্বদাই কো প্রাইম নাম্বার। ঠিক আছে,
আর সংখ্যা সারির মধ্যে, ঠিক আছে, সংখ্যা সারির মধ্যে যদি একটা মৌলিক সংখ্যা থাকে, তার গুণিতক যদি অন্য কোনো সংখ্যা না থাকে, তাহলে সেই সংখ্যা সারির সমস্ত সংখ্যা কোপ্রাইম নাম্বার, একে অন্যের সঙ্গে কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে গসাগু কত হবে? 1। তাহলে কি বললাম? লাস্টে যেটা বললাম সেটা অনেকের হয়তো বোঝা গেল। আমি লিখলাম 12, এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? নিশ্চয়ই যৌগিক সংখ্যা। একটা সংখ্যা লিখলাম 18, একটা সংখ্যা লিখলাম 21, একটা সংখ্যা লিখলাম, এর মাঝখানে একটা সংখ্যা লিখলাম 17। এই সংখ্যাগুলোর গসাগু কি হবে? তাহলে এই সংখ্যাগুলোর গসাগু করলে একটা গসাগু হতো 3। কত হতো? 6 হতো, সরি, এদের গসাগু কত হতো? 6 হতো। কিন্তু যেহেতু এই সংখ্যাটা যখনই এসে গেল, তখন কিন্তু গসাগু আর কিন্তু 6 হবে না, কত হবে? 1 হয়ে যাবে। কিন্তু এখানে যদি 17 গুণিতক কোনো একটা সংখ্যা থেকে যেত, এই 17, ঠিক আছে, 17 এখানে আছে নাকি, অন্য সংখ্যাগুলো 17 যদি গুণিতক হয়, তাহলে কিন্তু হবে না। যে আগে আমাদের সংখ্যা সারির মধ্যে একটা যদি মৌলিক সংখ্যা থাকে আর তার গুণিতক সংখ্যাগুলো যদি না হয়, তাহলে সেই সংখ্যাগুলো পরস্পর কোপ্রাইম নাম্বার, মানে গসাগু হবে 1। ঠিক আছে, আবার বলছি, একটা সংখ্যা লিখলাম 4, একটা সংখ্যা লিখলাম 9, না, ধরো একটা সংখ্যা 4 লিখলাম, একটা সংখ্যা লিখলাম 6, একটা লিখলাম 12, একটা লিখলাম 15। ঠিক আছে, আর এদের লিখে লিখে একটা মাঝখানে 7 লিখে দিলাম। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু কি হবে? তাহলে এই সংখ্যাগুলোর গসাগু একটা গসাগু হতো হয়তোবা, ঠিক আছে, কিন্তু আমাদের এই গসাগু যখন এখানে এসে যাবে নাকি, এখানে 15 এখানে 16 লিখি আমি, তাহলে এদের একটা গসাগু হতো। এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, গসাগুটা 2 হতে পারতো। কিন্তু যেই এই 7টা আসলো, তখন কি সমস্ত সংখ্যার গসাগু কত হয়ে যাবে? তাহলে এই কটা কথা মাথায় রেখে আমরা এবারে শুরু করছি আমাদের অঙ্ক। বেশি বড় আমরা করব না, ঠিক আছে, চটপট ছোট অঙ্ক করব আমরা। অঙ্কের সাইজ দেখো, আরআরবি এনটিপিসি 2022-এর অঙ্ক। ঠিক আছে, রবি হ্যাজ 1530x with him while Binita has 2380x with her that needs to be placed in cartoons. তাহলে একজনের কাছে ডিম আছে 1530টা, আরেকজনের কাছে 2380টা। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এগস দ্যাট ইচ কার্টুন শুড হোল্ড? প্রত্যেকটা কার্টুনের মধ্যে কতগুলো করে ডিম রাখতে হবে, সো দ্যাট বোথ রবি অ্যাজ ওয়েল অ্যাজ বিনিতা ফাইন্ড such cartoon acceptable to use, leaving no empty space nor having any egg unpacked. অনেক কিছু বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে রবির কাছে ডিম আছে কটা? রবির কাছে ডিম আছে 1530টা, আর বিনিতার কাছে ডিম আছে 2380টা। 2380টা ডিম আছে। এমন সাইজের কার্টুন আনতে হবে, এমন মাপের কার্টুন, মানে প্রত্যেকটা কার্টুনে এমন সংখ্যার ডিম ধরবে, সেই কার্টুন আনতে হবে, যাতে করে লিভিং নো এমটি স্পেস। তার মানে ধরো একটা কার্টুনে ধরে 35টা ডিম, সেখানে আমি 33টা ঢুকিয়ে দিলাম, দুটো ফাঁকা থেকে গেল, এরকম এমটি স্পেস থাকে যেন, প্রত্যেকটা কার্টুন পুরো ভরা থাকবে। আর একটা কি বলা আছে? নর হ্যাভিং এনি এগস আনপ্যাকড। সব ডিম প্যাক হয়ে গেল, দেখা গেল সব দুজনের সব ডিম প্যাক হয়ে গেল, তারপর 3টে ডিম পড়ে রইল, তাহলে আনপ্যাক ডিম রাখা যাবে না, তাহলে এগুলো রাখা যাবে না। তার মানে কি, এমন সংখ্যা আনতে হয়, এমন সংখ্যার একটা ডিম থাকে, এমন কার্টুন আনতে হবে যাতে করে এই সংখ্যার ডিম এই সংখ্যার ডিম থাকতে পারে। তার মানে কি, উভয় সংখ্যার মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে গসাগু। এবার এসে আমরা গসাগু করব। এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, উভয় সংখ্যার মধ্যে শূন্য আছে, তার মানে গসাগুর শেষে কি থাকবে? শূন্য থাকবে। এই সেট যেটা হবে তার শেষে কি থাকবে? শূন্য থাকবে। তাহলে উত্তর এই চারটের মধ্যে কোনটা হবে দেখে না। তাহলে এই দুটোর শেষে শূন্য নেই, তাহলে এই দুটো উত্তর হবে, তাহলে ওই দুটোর মধ্যে উত্তর। এবারে শূন্যটাকে যদি আমরা সরিয়ে দিই নাকি, শূন্যটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিই, এখান থেকে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, বাকি 153 থাকলে আছে 238। তাহলে 153 এবং 238 দুটো কি সংখ্যা? একটা বিজোড়, একটা জোড়। তাহলে মিশ্র সংখ্যার গসাগু কি হবে? বিজোড়। তাহলে শূন্য বাদ দিলে বাকি যেটা হবে সেটা বিজোড় হবে, তাহলে উত্তর 34 হবে না, 17 হবে। তাহলে গসাগু কত হয়ে গেল? 170। কিচ্ছু করতে হবে না। আবার বলছি, উভয় সংখ্যার মধ্যে শূন্য আছে, তাহলে গসাগুতে শূন্য থাকবে। শূন্য বাদ দিলে এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, তাহলে জোড় বিজোড়ের গসাগু কি হবে? বিজোড়। তাহলে শূন্য বাদ দিলে যেটা হবে সেটা বিজোড় হতে হবে। তাহলে এখানে 17 আছে, 34 আছে, তাহলে বিজোড়টা উত্তর হবে। উত্তর কত হলো? 170। মনে রাখলে উত্তর সহজে হয়ে যাবে, আর না হলে কি করতে হবে? বিয়োগ করে আমরা উত্তর করে দেবো।
উত্তর এইটা হবে না ওইটা হবে, আমরা দেখে নেবো নাকি। তাহলে আমরা এই শূন্যটাকে কেটে দিলাম, বাকি থাকলো 238 আর 153। এ দুটো বিয়োগ করো, এ দুটো বিয়োগ করলে 47 আর 38 নাকি। তাহলে বিয়োগ ফল হচ্ছে কত? 85। 85 মানে কি? 17 ইন্টু কত? 5। তাহলে শূন্য কেটে দেওয়ার পরে কোনো সংখ্যাই 5 দ্বারা ভাগ হয় না, তাহলে গসাগুর মধ্যে 5 থাকবে না। কত থাকবে? তাহলে নিশ্চয়ই করে 17 থাকবে। তাহলে উত্তর কত হলো? 170। একটু কেয়ার করো, দেখবে অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। হোয়াট ইজ দ্য এসিএফ? এই সমস্ত সংখ্যার গসাগু কত হবে? আমি বলেছি নাকি এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, যখন ছোট সংখ্যা আমরা বিভাজ্যতার নিয়মে দেখে নেবো যে কোনটা উত্তর হবে। দেখো এখানে ডিজিট গুলোর যোগফল কত হচ্ছে? 4 4 8 1 9। এর যোগফল 6 3 9, এখানে 5 4 9। তাহলে সমস্ত সংখ্যা 9 দ্বারা ভাগ হবে, মানে গসাগু কত হবে? 9 এর গুণিতক হবে। তাহলে 9 এর গুণিতক সবই আছে, এটা 9 এর গুণিতক নয় নাকি। তাহলে এটা উত্তর হবে না বাকিদের মধ্যে। এবার উত্তর এইটা হয়ে যাবে যদি সব সংখ্যা 2 দ্বারা ভাগ হয়। এইটা উত্তর হবে 4 9 34 যদি সব সংখ্যা 4 দ্বারা ভাগ হয়। এইটা উত্তর হবে যদি সব সংখ্যা 8 দ্বারা ভাগ হয়। তাহলে আমরা দেখে নিই আগে, ঠিক আছে, 2 দ্বারা তো ভাগ হচ্ছে, 4 দ্বারাও এটা ভাগ হয়, 8 দ্বারাও ভাগ হয়। ক দ্বারা ভাগ হয়? 8 দ্বারা ভাগ হয়। 8 এর নিয়ম হচ্ছে শতকের ঘরে, বাংলায় বলি শতক বা হান্ড্রেডস এর ঘরে, ঠিক আছে, অড ডিজিট থাকবে। কি থাকবে? অড ডিজিট থাকবে। বাকি একক দশক মিলে যা থাকবে, একক দশক যেটা থাকবে, একক দশকে মিলে যা থাকবে সেটা 4 দ্বারা ভাগ হবে, কিন্তু 8 দ্বারা ভাগ হবে না। 4 দ্বারা ভাগ হবে কিন্তু 8 দ্বারা ভাগ হবে না। তাহলে সেই সংখ্যাগুলো 8 দ্বারা ভাগ হবে। তাহলে এটা হচ্ছে শতকে কি আছে? বিজোড় শতক। এটা 4 দ্বারা ভাগ হয় কিন্তু 8 দ্বারা ভাগ হয় না, তার মানে এটা 8 দ্বারা ভাগ হয়। এটা বিজোড় শতক আছে, 3 শতক। 4 দ্বারা ভাগ হয় কিন্তু 8 দ্বারা ভাগ হয় না, তাহলে এটা 8 দ্বারা ভাগ হবে। এটাও বিজোড় শতক, 0 4 4 দ্বারা ভাগ হয় কিন্তু 8 দ্বারা ভাগ হয়। তার মানে সমস্ত সংখ্যা তাহলে সমস্ত সংখ্যা 9 এবং 8 দ্বারা ভাগ হচ্ছে। তাহলে গসাগু কত হলো? 72। পরের অঙ্ক, পাওয়ার যুক্ত সংখ্যা আছে, ঠিক আছে, এদের গসাগু চাওয়া হয়েছে। ঠিক আছে, পাওয়ার যুক্ত সংখ্যা আছে, এদের গসাগু চাওয়া হয়েছে। পাওয়ার যুক্ত যখন সংখ্যা এভাবে ভেঙে ভেঙে দেবে, সবার মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে গসাগু। 3 জনের মধ্যে 2 জনের মধ্যে থাকলে মানে সবার মধ্যে যেটা থাকবে সেটা গসাগু, আর মিনিমাম পাওয়ার হবে গসাগু। সবার মধ্যে যেটা থাকবে সেটা গসাগু, আর মিনিমাম পাওয়ার হবে গসাগু। তাহলে আমরা প্রথমে 2 এর কথায় আমরা আসি। 2 এর এখানে 3 পাওয়ার আছে, এখানে 4 পাওয়ার আছে, এখানে 2 পাওয়ার আছে। তাহলে 2 এর মিনিমাম পাওয়ার কত? 2। তাহলে 2 এর 2 পাওয়ার হবে। 3 এর এখানে স্কোয়ার আছে, এখানে একটা 3 আছে, এখানে 3 এর কিউব আছে। তাহলে 3 এর মিনিমাম পাওয়ার 1 মানে 3। 5 এর এখানে 1 পাওয়ার, এখানে 3 পাওয়ার, এখানে 2 পাওয়ার। তাহলে মিনিমাম একটা 5 আছে। এবার 7 এর কথা দেখি, এখানে 7 এর কিউব, এখানে একটা 7, এখানে 7 এর স্কোয়ার। তাহলে মিনিমামে একটা 7। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর হবে নাকি। তাহলে এখানে 4 5 20, আর তার সঙ্গে 21 এর গুণফল 20 21 420। তাহলে উত্তর কত হলো? 420। পরের অঙ্ক চটপট দেখবো আমরা। The ACF of two different number always 1. The ACF of two different number is always 1 when দুটো সংখ্যার গসাগু সর্বদা 1 হবে যদি তারা কি হয় বলেছি? কোপ্রাইম নাম্বার হলে। তার মানে তারা দুজন প্রাইম নাম্বার হতে পারে, অথবা কনজিকিউটিভ নাম্বার হতে পারে, বা এই ধরনের কিছু। তাহলে বোথ দ্য নাম্বার কি আছে এখানে? বোথ দ্য নাম্বার আর প্রাইম নাম্বার। যদি উভয় সংখ্যা যদি মৌলিক সংখ্যা, তাহলে তার গসাগু নিশ্চয়ই 1 হবে। পরের অঙ্ক, এই শেপ অফ এত ইজ 8। এই তিনটে দুটো সংখ্যা আছে, তার সঙ্গে ওয়াই আছে, এদের গসাগু বলেছে 8। which of the options below cannot be possible value of y? y এর ভ্যালু কোনটা হতে পারে না? তাহলে এখানে দেখো 64, এটা 64 এবং 48 এর গসাগু কিন্তু 16। তাহলে এখানে 16 গুণিতক কোনো যদি সংখ্যা বসাই, তাহলে আলটিমেটলি গসাগু হয়ে যাবে 16, কিন্তু গসাগু হতে হবে 8। তাহলে এমন একটা সংখ্যা হতে হবে, ঠিক আছে, ঠিক আছে, যেটা এখানে এমন সংখ্যা বসাতে হবে y এর ভ্যালু যাতে করে সেটা 8 দ্বারা ভাগ হবে কিন্তু 16 দ্বারা ভাগ হবে না। তাহলে তেমন কোনটা হতে পারে না? তাহলে হতে পারে কোনটা? তাহলে এইটা, এই দুটো আছে, এদের গসাগু কত? 16। তাহলে 8 এর গুণিতক সংখ্যা বসাতে হবে, এটা 8 দ্বারা ভাগ হয় কিন্তু 16 দ্বারা ভাগ হয়, তাহলে এটা
মানে এমন সংখ্যা থাকলে হবে 8 দ্বারা 8 গসাগু হয়ে যাবে। এটাও 8 দ্বারা ভাগ হয় কিন্তু 16 দ্বারা ভাগ হয় না, তাহলে এটাও দিলে হবে, এইটা দিলে হবে, হ্যাঁ না না? কিন্তু এই সংখ্যাটা দিলে হবে না, তার কারণ এই সংখ্যাটা যদি আমরা ওখানে বসাই তাহলে আমাদের গসাগু হয়ে যাবে, এই সংখ্যাটা বসালে তাহলে 64, 48 এবং 96 গসাগু কত হয়ে যাবে? 16 হয়ে যাবে, 8 হবে। তাহলে আমাদের বলে যে 64, 48 এবং সঙ্গে ওয়াই এর ভ্যালু কি দিলে গসাগু কি হবে? 8 হবে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা দেওয়া যাবে না? তাহলে আমাদের এই তিনটে দেওয়া যাবে, এই তিনটে দিলে গসাগু কত? 8 হবে। এইটা দিলে কিন্তু গসাগু 8 হবে, তাহলে উত্তর এইটা। পরের অঙ্ক, এই শেপ অফ 408 আর 1032 এক্সপ্রেসড অ্যাজ এইভাবে প্রকাশ করা হলো, দেন এম সমান কত হবে? ওই দুটো সংখ্যার গসাগু এইভাবে প্রকাশ করা হবে। তাহলে 516 সঙ্গে এমটা কি আছে? গুণে আছে। তাহলে 500 আমি লিখে নিই আগে, 516 ইন্টু এম, এম এর ভ্যালু একটা বসাবো, মাইনাস কি আছে? 252, 252 ইন্টু কত আছে? 4। এইটা হচ্ছে গসাগুকে প্রকাশ করছে, তাহলে তার মানে এইটা সমান গসাগু। তাহলে এবার গসাগুটা বের করবো আমরা। দেখো আমরা বলেছি, ঠিক আছে, এই উভয় সংখ্যা ক দ্বারা ভাগ হয়? 8 দ্বারা ভাগ হয়। দেখো 8 দ্বারা ভাগ হচ্ছে কিনা, 8 দ্বারা ভাগ হয়, 32 8 দ্বারা ভাগ হয়, তার আগে জোড় আছে, তার মানে উভয় সংখ্যা 8 দ্বারা ভাগ হয়। তাহলে গসাগুর ভিতরে, তার মানে গসাগু কি হবে? 8 হবে। আর কি হবে? 8 4 12, 3 দ্বারা ভাগ হয়, 2 3 5 1 6, 3 দ্বারা ভাগ হয়, তাহলে এর গসাগু কত হচ্ছে? 3 8 24, তার মানে এইটার ভ্যালু হবে 24। এই দুটো সংখ্যার গসাগুকে এইভাবে প্রকাশ করা হলে এম এর মান কত হবে? এম মানে এইটাই এম। ঠিক আছে, তাহলে আমাদের এম এর মান কত হবে? তাহলে এই 516টা কোথায় বসে? নিচে বসবে, নিচে বসিয়ে দিলাম। এই গুণফলটা ওপাশে গিয়ে যোগ হয়ে যাবে, 252 ইন্টু 4, তাহলে 1008 আর 24, তাহলে 1032, 1000 কত? 32, 1032 516 কাটলে কত? 2। তাহলে এম এর মান কত হলো? 2। আর এম এর মান 2 হবে, একটু খেয়াল করলে বুঝতে পারবে। তার কারণটা হচ্ছে এই দুটো সংখ্যার গসাগু করে কত পেয়ে গেলাম? 24 পেয়ে গেলাম, একটা মিনিমাম সংখ্যা, ছোট সংখ্যা 24। এখানে আছে দেখো 250 কাছের সংখ্যা, এখানে 500, তাহলে এই সংখ্যাটা কি আছে? ডবল আছে। এদিকের সংখ্যা যা আছে এদিকে কি আছে? ডবল আছে। তার মানে এদিকে যা আছে এদিকে তার হাফ হবে। তাহলে এখানে 4 আছে, এখানে কত হবে? 2 হবে। তাহলে উত্তর কত হলো? অপশন 2, মানে 2, অপশন ডি আর কি। পরের কোশ্চেন, 3 নাম্বারস আর ইন দ্য রেশিও এত, দ্য এলসিএম এত, দ্য এইচসিএফ কত? তাহলে এইচসিএফ বা গসাগু, যখন রেশিও টেশিও দেওয়া থাকবে তখন গসাগু নিয়ম হচ্ছে এলসিএম অফ নাম্বার, সংখ্যাগুলোর লসাগুকে ভাগ করতে হবে এলসিএম অফ টার্মস। টার্ম কাকে বলে? অনুপাতের সংখ্যাগুলোকে টার্ম বলা হয়। এখানে যে অনুপাতের যে সংখ্যা দেওয়া 4 5 7 এগুলো একটা টার্ম। তাহলে আমাদের গসাগু বের করতে বলেছে, গসাগু হচ্ছে সংখ্যাগুলোর লসাগু ওপরে লিখতে হবে। তাহলে এলসিএম অফ নাম্বার সেটা কত দেওয়া আছে? 5600। তাকে ভাগ করতে হবে কি দিয়ে বলেছি? এলসিএম অফ টার্মস। তাহলে এই তিনটে টার্মের লসাগু করতে হবে। এরা তো 4 সঙ্গে 5 7 এরা সব তো কোপ্রাইম নাম্বার, তাহলে লসাগু কি গুণ করে দেবো। তাহলে এগুলো গুণ করলে 4 5 20, 7 20 কত? 140। কত হলো? 140। 4 14 56 নাকি? তাহলে উত্তর হলো 40। পরের অঙ্ক, পি সমান এ এম আর, কিউ সমান বি এম টু আর, এ বি এম আর এগুলো হচ্ছে অড প্রাইম নাম্বার, দেন দা এই শেপ অফ পি এন্ড কিউ। ঠিক আছে, সোজা ভাবে দেখো, সহজ উত্তর। উভয়ের মধ্যে যেটা আছে সেটাই হবে গসাগু। এর মধ্যে এম আছে, ওর মধ্যে এর মধ্যে এম আর আছে, এর মধ্যে এম এম আর আছে, তাহলে গসাগু কি হবে? এম আর। উত্তর হলো অপশন সি, আর দেখার দরকার নেই। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ এন অ্যান্ড এন প্লাস ওয়ান হোয়ার এন ইজ এ ন্যাচারাল নাম্বার? তাহলে এন এবং এন প্লাস ওয়ান এর দুটো হচ্ছে পরপর সংখ্যা। আমি আগেই বলেছি পরপর দুটো সংখ্যা কোপ্রাইম নাম্বার, পরপর দুটো সংখ্যা। তাহলে এন এন এর পরের সংখ্যা এন প্লাস ওয়ান, এরা দুজন পরপর সংখ্যা। পরপর দুটো সংখ্যার গসাগু কি হবে? সর্বদা এক, কারণ তারা কোপ্রাইম নাম্বার।
ঠিক আছে, তাহলে এখানে পরপর দুটো সংখ্যা আছে, পরপর দুটো সংখ্যা মানে কোপ্রাইম নাম্বার, গসাগু কত হবে 1। পরের অঙ্ক দেখো, আমি আগেই বলেছিলাম সংখ্যা সারিতে যদি কোনো প্রাইম নাম্বার থাকে তাহলে আলটিমেটলি গসাগু 1 হয়ে যাবে। এখানে লেখা আছে দেখো এইচসিএফ, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ এত, তাহলে 81 91, ঠিক আছে, এটা হচ্ছে 9 9 81, এটা 7 13 91 নাকি, এরা কি প্রাইম নাম্বার নয়, 3 37 111, ঠিক আছে, কিন্তু এখানে যে সংখ্যাটা আছে 101, এটা কিন্তু প্রাইম নাম্বার। আর 101-এর গুণিতক কোনো সংখ্যাগুলো নয়, 101-এর গুণিতক। তাহলে সংখ্যা সারিতে কি আছে, মৌলিক সংখ্যা আছে, তাহলে সংখ্যা সারিটা কি হয়ে গেল, কোপ্রাইম রিলেটেড হয়ে গেল। তাহলে কোপ্রাইম রিলেটেড যদি হয় তাহলে গসাগু কত হবে, সর্বদা 1 হবে। পরের অঙ্ক দেখো, দ্য এইচসিএফ অফ 51 ইজ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ এত, দেন দ্য ভ্যালু অফ এম। তাহলে এই দুটো সংখ্যার গসাগুকে এইভাবে প্রকাশ করতে হবে, তাহলে এম এর মান কত, তাহলে আমাদের যেটা লেখা আছে সেটা লিখি 51, এমটা ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস কত 85, এইটা হচ্ছে এদের গসাগু। তাহলে 51 মানে 3 17 51, 85 মানে 5 17 85, তাহলে এদের গসাগু কত হচ্ছে 17। তাহলে 85টা ওপারে গেলে তাহলে এম এর মান কি হচ্ছে, 85 আর 17 হচ্ছে 102, নিচে হচ্ছে 51, তাহলে ভাগ করলে কত পেলাম 2, এম এর মান কত হলো 2। পরের অঙ্ক, এইচসিএফ অফ 2 ইভেন নাম্বার শুড বি অ্যাট লিস্ট। তাহলে দুটো যদি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা যদি হয় তাতে ন্যূনতম গসাগু কত হবে, তাহলে ঠিক আছে দুটো জোড় সংখ্যা, তাহলে উভয়ের মধ্যে কমপক্ষে কি থাকবে, 2 থাকবে, তাহলে দুটো জোড় সংখ্যার গসাগু ন্যূনতম কত হবে, 2 হবে। ধরো একটা সংখ্যা 22 লিখলাম, এটা তো একটা জোড় সংখ্যা, একটা সংখ্যা লিখলাম 36, তাহলে উভয় সংখ্যা তো জোড় সংখ্যা, তার মানে গসাগু কত হবে, ন্যূনতম 2 হবে। পরের অঙ্ক, গসাগু করতে বলা হচ্ছে, এই দুটো সংখ্যা দেওয়া আছে, গসাগু করতে বলা হচ্ছে, একটা সংখ্যা এই, একটা সংখ্যা এই দুটোর গসাগু করতে বলা হচ্ছে। আমি আগের বার বলেছিলাম সবার মধ্যে থাকতে হবে এবং মিনিমাম পাওয়ারে থাকতে হবে, সেটাই হচ্ছে গসাগু। তাহলে দেখো এর মধ্যে 2 আছে, ওর মধ্যে 2 আছে, এর মধ্যে 3 আছে, ওর মধ্যে 3 আছে, এর মধ্যে 5 আছে, ওর মধ্যে 5 আছে, ওর মধ্যে 7 আছে, এর মধ্যে কিন্তু 7 নেই, মানে গসাগুর মধ্যে 7 থাকবে না। তাহলে গসাগুর মধ্যে কি থাকবে না, 7 থাকবে না। তাহলে এই দেখো 3টে অপশানই 7 আছে, তাহলে এই 3টে উত্তর হবে না, তাহলে উত্তর নিশ্চয়ই অপশান এটা হবে, উত্তর অপশান এটা হবে। এবার আমি যেটা বলছিলাম মিনিমাম পাওয়ার হবে, 2 এর ক পাওয়ার আছে, এখানে 2 এর 4 পাওয়ার, এখানে আছে 2 এর 2 পাওয়ার, তাহলে মিনিমাম 2 পাওয়ার, তাহলে 2 এর 2 পাওয়ার হবে, ঠিকই আছে এটা। 3 এর এখানে 6 পাওয়ার আছে, 3 এর এখানে 4 পাওয়ার আছে, মিনিমাম কত 4 পাওয়ার, তাহলে 3 এর 4 পাওয়ার হবে, ঠিকই আছে। 5 এর 5 পাওয়ার আছে, 5 এর 3 পাওয়ার আছে, মিনিমাম কত 3 পাওয়ার, তাহলে 3, ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর। পরের কোশ্চেন, প্রোডাক্ট অফ টু কোপ্রাইম নাম্বার 117, ফাইন্ড দ্য এইচসিএফ। ঠিক আছে, দুটো কোপ্রাইম নাম্বারের গুণফল বলেছে, ও গুণফল তার মানে কি লসাগু, দুটো কোপ্রাইম নাম্বারের গুণফল মানে লসাগু, তার মানে কি লসাগু চাইলে উত্তর হতে 117, উত্তরে কি যেতে গসাগু, কোপ্রাইম নাম্বারের গসাগু সর্বদা কত হবে 1, আর যদি লসাগু চাইতো তাহলে সংখ্যা দুটোর গুণফলের সমান হতো। পরের অঙ্ক, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 148 370। তাহলে উভয় সংখ্যা দেখো জোড় সংখ্যা আছে, গসাগু চেয়েছে, তাহলে জোড় সংখ্যা মানে কি এইটা গসাগু হবে না, এটা গসাগু হবে না। এবার বাকিদের মধ্যে গসাগু, ঠিক আছে, 148কে গুণ করলে নিশ্চয়ই 370 হবে না, তার মানে এটা হবে না, আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এটা 4 দ্বারা ভাগ হয়, তাহলে 2 নিশ্চয়ই গসাগু হবে না, ঠিক আছে। এটা 4 দ্বারা কি ভাগ হয় না 2 দ্বারা ভাগ হয়, ঠিক আছে, তাহলে গসাগু 2 হতে পারে। এবার আমরা বুঝতে পারছি না কোনটা গসাগু হবে, ঠিক আছে, তাহলে আমরা একটা আছে কত 370 আছে, এটা 37 × 10 আমরা বুঝতে পারছি। এবার এই সংখ্যাটাকে এর কাছে নিয়ে যাব, বিয়োগ করব না, কাছে নিয়ে গিয়ে বিয়োগ করব, তাহলে এর কত গুণ করলে এর কাছে যাবে, 2 গুণ করতে হবে, তাহলে কত হবে 296 হবে। এবারে বিয়োগ করো, এবার বিয়োগ করলে কত পাচ্ছি 74, তাহলে দেখো গসাগু কত হয়ে গেল 74, গসাগু কত হয়ে গেল 74। এই বিয়োগফল মানে কি 74 পেয়েছি, তার মানে এটা 37 × কত 2, 37 × কত 2, আমরা তো দেখে বুঝতে পারছি এটা 37 দ্বারা ভাগ হয়, তাহলে গসাগু 37 × 2 কত হচ্ছে 74। আর যদি আমরা একটু নামতা টামতা পড়ি নাকি, এই সংখ্যাটা 37 দ্বারা ভাগ হয় দেখে বুঝতে পারছি তো এই সংখ্যাটাও 37 দ্বারা ভাগ হয়, 148 মানে 37 × কত
37 ইন্টু 4, আর এই সংখ্যাটা হচ্ছে 37 ইন্টু কত, 37 ইন্টু 10। তাহলে গসাগুর মধ্যে কি থাকবে, গসাগুর মধ্যে 37 থাকবে, আর 4 এবং 10-এর গসাগু কত, 2 থাকবে। তাহলে 37 মানে কত হবে, 74। তাহলে গসাগু হলো কত, 74। বিভিন্ন ভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি আমি, খুব কাজার একটা অঙ্ক দিয়েছে। 59 ইন্টু 29 ফ্রম 1711, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ এই দুটো সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা দেখো, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাহলে গসাগু জোড় সংখ্যা হবে, তাহলে বিজোড় দুটো গসাগু হবে না, বিজোড় দুটো গসাগু হবে না। এবার দেখো 118 ডবল হচ্ছে 236, এই সংখ্যাটা 18 2 দ্বারা ভাগ হয়, কিন্তু 4 দ্বারা ভাগ হয় না, এটা কিন্তু 4 দ্বারা ভাগ হয়। তাহলে এদের গসাগুর মধ্যে যদি শুধু 2 থাকে তাহলে এটা উত্তর হবে, গসাগুর মধ্যে যদি 4 থাকে তাহলে এটা উত্তর হবে। এবার দেখো এই সংখ্যাটা 44 4 দ্বারা ভাগ হয়, কিন্তু এই 54 4 দ্বারা ভাগ হবে না, 2 দ্বারা ভাগ হয়, তাহলে এটা 4 দ্বারা ভাগ হয়, ওটা 2 দ্বারা, তাহলে গসাগুর মধ্যে কি থাকবে, 2 থাকবে, 4 থাকবে না, তাহলে এইটাই হবে আমাদের উত্তর, এটাই হবে আমাদের উত্তর। এবারে যদি বুঝতে অসুবিধা হয় সেটাকে আর একভাবে আমরা করছি, এই 1711 এটা সমান কত লিখেছিল, 59 ইন্টু 29। এবারে আমাদের দিয়েছে এইটা দিয়ে এইটা দিয়েছে, তাহলে এটা দিয়েছে কত, 6844। তাহলে 1711 4 গুণ আছে, 11 4 গুণ করলে 44, 17 4 গুণ করলে 68, কত গুণ আছে, 4 গুণ আছে। তাহলে এইটার সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে 59 থাকবে, 29ও থাকবে, তার সঙ্গে কত গুণ থাকবে, 4, সঙ্গে আছে কত, 354, 300 কত, 54, 360 থেকে কত কম, 360 থেকে 6 কম, 360 থেকে কত কম, 6 কম। তাহলে উভয় সংখ্যা 6 দ্বারা ভাগ হচ্ছে, 6 দ্বারা ভাগ করলে এটা কত হচ্ছে, 60 বিয়োগ 1, তার মানে 59, তার মানে এর মাঝখানে 59 আছে, 59 ইন্টু কত, 6, 59 ইন্টু কত, 6। তাহলে গসাগু কি হবে, তাহলে এই শেপ এর মধ্যে কি থাকবে, এর মধ্যে 59 আছে, এর মধ্যে 59 আছে, এর মধ্যে 59 আছে, তাহলে গসাগুর মধ্যে কি থাকবে, 59। 29 এর আছে, এর মধ্যে নেই, তাহলে 29 থাকবে না। 4 আর 6 এর গসাগু কত, 2, তাহলে উত্তর হবে 59 ইন্টু 2, তাহলে কত হচ্ছে, 118। আগে তো বলে দিয়েছিলাম, আবার বললাম। পরের অঙ্ক খুব কায়দা করে দেওয়া, ঠিক আছে, গসাগু করতে হবে। দেখো এর ভালো করে দেখো, 3-এর মধ্যে তো 3 আছে, 6-এর মধ্যেও 3 আছে, এই 6-এর মধ্যে 3 আছে, এই যেটা 6-এর 3 পাওয়ার দেখছি, 6-এর 3 পাওয়ার মানে 6 টু দি পাওয়ার 3, তার মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এটা নিশ্চয়ই তোমরা বুঝো, এটাকে আমাকে এখানে আগে বুঝতে হবে। তাহলে ঠিক আছে, এই 6-এর 4 পাওয়ার, তার মধ্যে 3-এর 4 পাওয়ার আছে, 2-এরও 4 পাওয়ার আছে, ঠিক আছে। তাহলে আমরা এবারে গসাগুটা করবো, চলে এসো। 3-এর ক পাওয়ার পাচ্ছি দেখি আমরা, 3-এর এখানে ক পাওয়ার আছে, 3 পাওয়ার, এর মধ্যে 3-এর 3 পাওয়ার আছে, 6-এর 3 পাওয়ার মানে এর মধ্যে 3-এর 3 পাওয়ার, তার মানে 6-এর 3-এর ক পাওয়ার পাচ্ছি, 6 পাওয়ার, এখানে 3-এর ক পাওয়ার পাচ্ছি, 2 পাওয়ার, 5 পাওয়ার, 7 পাওয়ার, মানে 6 থেকে বেশি হয়ে গেছে, এটা আর দেখার দরকার নেই। এখানে 3-এর ক পাওয়ার পাচ্ছি, 3 দিয়ে 5 পাওয়ার, এখানে 3 8 পাওয়ার, তাহলে এর মধ্যে 3-এর 6 পাওয়ার, এর মধ্যে 8 পাওয়ার, এর মধ্যে হচ্ছে 7 4 11 পাওয়ার, তাহলে মিনিমাম পাওয়ার হচ্ছে কত, 6 পাওয়ার, তাহলে 3-এর 6 পাওয়ারটা নিতে হবে। এবারে 5-এ চলে আসি, 5-এর কিউব আছে, 5 আছে, 5-এর স্কোয়ার আছে, তাহলে মিনিমাম পাওয়ার কত, 5, তাহলে 5 নিতে হবে। এবারে এই 6-এর মধ্যে 2 আছে, তাহলে এর মধ্যে 2-এর ক পাওয়ার আছে, 3 পাওয়ার, এর মধ্যে 2-এর 3 পাওয়ার, এর মধ্যে 2-এর 4 পাওয়ার, তাহলে মিনিমাম পাওয়ার কত, 2-এর 3 পাওয়ার, এই কটা গুণ করতে হবে। 3 টু দি পাওয়ার 6 মানে কত, 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 729, মানে 9 টু দি পাওয়ার 3, 9 এর কিউব 729। এখান থেকে একটা 2 নিয়ে এর সঙ্গে গুণ করে দিই, তাহলে কত হলো, 10, এখানে পড়ে থাকলো 2-এর স্কোয়ার মানে 4, তাহলে 729 সঙ্গে 4 গুণ করি আমরা নাকি, 4 7 28, 116 নাকি, 2916, তাহলে 2900 কত হলো, 16, আর এই 0, তাহলে উত্তর হলো 29,160, তাহলে উত্তর হলো। ভালো করে এই অঙ্কগুলো দেখবে। পরের অঙ্ক, এসব বড় বড় অঙ্কগুলো পড়ে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এ স্কুল ইন 4th, 5th and 6th grade was, এই 3 সংখ্যা ছেলে আছে, if each class is divided into sections of each section and each section had the same number of students, so what was the total minimum number of sections, কি চাওয়া হচ্ছে, of these
3 ক্লাসেস, মিনিমাম নাম্বার অফ সেকশন চাওয়া হচ্ছে। তাহলে মিনিমাম নাম্বার অফ সেকশন তখনই হবে যখন এক একটা সেকশনে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট থাকবে। মিনিমাম নাম্বার অফ সেকশন হবে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ কি থাকে, স্টুডেন্ট থাকে। ঠিক আছে, ধরো একটা ক্লাসে ছেলে আছে একটা ক্লাসে ছেলে আছে 120 জন, একটা ক্লাসে ছেলে আছে 160 জন। আমি যদি 10 জন করে সেকশন করি তাহলে এখানে 12টা সেকশন হবে। 10টা করে ছেলে নিয়ে যদি সেকশন করি এখানে 12টা সেকশন হবে, এখানে 16টা সেকশন হবে। তাহলে সেকশন হয়ে গেল। যদি 20টা করে নিয়ে করি তাহলে এখানে কটা সেকশন হবে, 6টা। 20টা করে যদি নিয়ে করি তখন হবে এখানে কটা, 6টা। এখানে কটা হবে, 8টা। যদি 40টা করে নিয়ে করি তাহলে এখানে হবে 3টে, এখানে হবে 4টে। তাহলে মিনিমাম সেকশন করতে গেলে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট একটা ক্লাস একটা সেকশনে রাখতে হবে। সেই ম্যাক্সিমাম তাহলে কি, তাহলে এই ক্ষেত্রে উভয় যদি আমরা 40 জন করে ছাত্র রাখি তাহলে এখানে মিনিমাম 3টে সেকশন হবে, এখানে 4টে সেকশন হবে। তাহলে 120 আর 160-এর গসাগু হচ্ছে 40। তাহলে সেকশনের ছেলেটা পেতে গেলে কি করতে হবে, গসাগু করতে হবে। কিন্তু সেকশনের সংখ্যা পেতে গেলে আবার সংখ্যাকে গসাগু দ্বারা ভাগ করতে হবে। যেটা বললাম সেটা আগে বের করি। প্রথমে প্রত্যেকটা ক্লাসে কটা করে সেকশনে কটা করে ছেলে থাকবে। তাহলে প্রথমে আমাদের গসাগু বের করতে হবে। কি বের করতে হবে, গসাগু বের করে একটা ক্লাসের ছেলের সংখ্যা ঠিক করতে হবে। গসাগু এই কার কার গসাগু করতে হবে, 188, 282, 423। এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে আমাদের গসাগু কি হবে, বিজোড়। গসাগু কি হবে, বিজোড়। আমরা চট করে এই দুটোকে বিয়োগ করে দিই। এই দুটো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 188, 288 হলে 100, তার থেকে 6 কম মানে 94। তাহলে এই দুটোর বিয়োগফল কত পাচ্ছি, 94। আমি বলেছি গসাগু তো জোড় হবে না, বিজোড় হবে। 94 মানে হচ্ছে 47 ইন্টু 2, 47 ইন্টু কত, তাহলে গসাগু বিজোড় হবে। তার মানে গসাগু কত হচ্ছে, 47। তাহলে প্রত্যেকটা সেকশনে ছেলের সংখ্যা কত হবে, 47। এবারে কটা সেকশন হবে, তাহলে আমাদের ফোর্থ গ্রেডে নাকি, ফোর্থ স্ট্যান্ডার্ডে কটা ছেলে আছে, 188টা ছেলে। ফিফথ স্ট্যান্ডার্ডে কটা ছেলে আছে, 282টা ছেলে। আর সিক্স স্ট্যান্ডার্ডে ছেলে আছে 432টা ছেলে। এই ফোর্থ স্ট্যান্ডার্ডে 188টা ছেলেকে একটা সেকশনে 47টা করে ছেলে রাখতে হবে। এখানে প্রত্যেকটা সেকশনে 47টা করে রাখতে হবে, এখানেও 47টা করে ছেলে রাখতে হবে। তাহলে সেকশনের সংখ্যা পাওয়া যাবে, অথবা একসঙ্গে যোগ করে ভাগ করলে পাওয়া যাবে। কিন্তু একসঙ্গে যোগ করে ভাগ করবে না, এটা ঠিক আছে, 1 ডিজিট সব ক ডিজিট হবে, 43-এর মধ্যে 47 ভাগ হবে না, 28-এর মধ্যে 47 ভাগ হবে না, 18-এর মধ্যে 47 ভাগ হবে না, মানে ভাগ করলে একটা করে ডিজিট বেরোবে। তাহলে লাস্ট ডিজিটটা শুধু মিলিয়ে নিলে উত্তর হয়ে যাবে। 7 কত গুণ করলে 8 হবে, 7-এর 4 গুণ করলে তবে 8 হবে, মানে এখানে 4 হবে। 7-এর কত গুণ করলে 2 হবে, 7-এর 6 গুণ করলে 2 হবে, 7 6 42-এর জন্য। 7 কত গুণ করলে 2 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 732 ছিল, 23 ছিল, সরি 723 ছিল। 47 দিয়ে ভাগ করবে। 7 কত গুণ করলে 3 হবে, 7 কত গুণ করলে 9 গুণ করলে 3 হবে, তাহলে এটা 9। তাহলে সেকশনের সংখ্যা ছিল 4 6 10 9, 19টা সেকশন হবে। কিন্তু যদি বলতো প্রত্যেকটা সেকশনে কত করে ছেলে, তাহলে গসাগু করে, শুধুমাত্র গসাগু করে দিলে একটা সেকশনে ছেলের সংখ্যা বেরিয়ে যেত। পরের অঙ্ক, find the greatest length which can be used to measure exactly 3 cloth pieces of length 1.26 meter, 1.98 meter, 1.62 meter রেসপেক্টিভলি। তাহলে কেমন মাপের লেন্থ বা স্কেল হলে এই 3 রকম কাপড়কে মাপা যাবে, তার মানে গসাগু করতে হবে। তাহলে এই মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি, এটা কত হবে, 126 সেন্টিমিটার। এই মিটারটাকে সেন্টিমিটার করলে হবে 198 সেন্টিমিটার, এটা হবে 162 সেন্টিমিটার। এদের গসাগু করতে হবে, কি করতে হবে, গসাগু। দেখো সব সংখ্যা জোড় সংখ্যা আছে, তাহলে গসাগু জোড় হবে, ওই সব তো জোড় আছে। এবারে দেখবো নাকি, তাহলে সব সংখ্যা জোড় আছে মানে জোড় হবে, ঠিক আছে। এবারে ডিজিট কটা যোগ করি, 6 2 8 1 9, তাহলে ডিজিটের যোগফল 9। এর ডিজিটের যোগফল কত, 8 9 17 1 18, আর এর 2 6 8 1 9, তাহলে সব ডিজিটের যোগফল 9 দ্বারা ভাগ হচ্ছে, ঠিক আছে। তাহলে গসাগুর মধ্যে 9 থাকবে।
আর কি থাকবে, এই সংখ্যা 2 দ্বারা ভাগ হয়, এটা 2 দ্বারা ভাগ হয় নাকি, তাহলে এটাও 2 দ্বারা ভাগ হবে তো, তাহলে এটা 2 থাকবে। তাহলে গসাগু কত হচ্ছে, 9 দুগুণে কত, 18। তা আমরা বলেছিলাম জোড় সংখ্যা উত্তর হবে, এখানে দেখলাম সব সংখ্যা ক দ্বারা ভাগ হয়, 9 দ্বারা ভাগ হয়, তাহলে এখানে কোনটা 9 দ্বারা ভাগ হচ্ছে, 18, 9 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে উত্তর 18 হবে। পরের অঙ্ক, হোয়াট নাম্বার ইজ ফ্যাক্টর অফ অল দ্য নাম্বারস, সমস্ত সংখ্যার ফ্যাক্টর কে, সব সংখ্যার মধ্যে কে থাকে, এক থাকে, সব সংখ্যার মধ্যে কে থাকে, এক থাকে। ঠিক আছে, সব রেলের পরীক্ষার কোশ্চেন কিন্তু এই শেপ অফ 36, 72, 126, এই সংখ্যাগুলোর গসাগু চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে ডিজিটের যোগ করে কত দেখতে পাচ্ছি, 9, এটা 9, এটা হচ্ছে ও 9, তাহলে গসাগু কত হবে, 9 থাকবে, 9 গুণিত সংখ্যা গসাগু হবে, তার মানে 12 উত্তর হবে না, তাহলে 9 হতে পারে, 18 হতে পারে, 36 হতে পারে। এবারে যদি কোন সংখ্যা, এখানে তো জোড় সংখ্যা, সব জোড় সংখ্যা মানে গসাগু তো জোড় হবে, তাহলে মিনিমাম কত হবে, 2 হবে, বা 2 এর বেশি হতে পারে। এবার কোনটা হবে আমরা এবার দেখে নিই নাকি, এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ হয়, এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ হয়, কিন্তু এটা 4 দ্বারা ভাগ হয় না, 2 দ্বারা ভাগ হয়, তাহলে এটা 4 দ্বারা ভাগ হয়, এটা 4 দ্বারা ভাগ হয়, এটা 2 দ্বারা ভাগ হয়, তাহলে এই 4, 4, 2 এর গসাগু কত, 2, তাহলে 9 দুগুণে কত হবে, 18, তাহলে উত্তর কত হলো, 18। পরের অঙ্ক, না কাট করতে হবে। তাহলে আমাদের যে টাইপের এইচসিএফ আমাদের দরকার ছিল, আমি প্রথম জাতীয় মনে করেছি, এই আরো কিছু এবার এইচসিএফ করার সময় কিছু রিমাইন্ডার ইত্যাদি থাকবে, সে অঙ্কগুলো পরে করব। তাহলে গসাগু সংক্রান্ত আমার যা অঙ্ক হতে পারে সাধারণভাবে, সে অঙ্কগুলো আমরা পরীক্ষায় পেয়েছি, সব তোমাদের করে দিলাম, এই অঙ্কগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আমি বলেছিলাম যে 3টে ভিডিও দেবো, তোমাদের 4টে ভিডিও দেবো, একটু ছোট ছোট করে দেবো। তাহলে পরেরটা পাবে শুধুমাত্র, এটা পেলে শুধুমাত্র গসাগু, পরেরটা পাবে শুধুমাত্র লসাগু, বাকি যেগুলো থাকবে সেটা তারপরের ভিডিওতে দিয়ে দেবো। তাহলে সবার জন্য অনেক শুভকামনা রইলো, কিন্তু আবার বলছি, তোমরা খুব ভালো করে ভিডিওগুলো বারে বারে দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমার কি করলে তোমাদের সুবিধা হয়। তোমার সবার জন্য রইল শুভকামনা, বেস্ট অফ লাক।